ত্যাগে আছে না, উনি তো আমার কাকা, যদি ভ্যান চালাতো। তার মানে ভগবান বলছেন আমি অর্থ কেড়ে নি কেন, কারণ ওর পেছনে আর কেউ ঘুর ঘুর করবে না, তুমি আমার আমি তোমার এই মন্ত্র আর ঝাড়বে না। আর যখন সবাই দূরে সরে যাবে তখনই মনে পড়বে প্রভু তুমি ছাড়া যে আমার কেউ নেই, কেউ তো তুমি ছাড়া আমার নাই। আবার বলছে যাকে অর্থ দিলে ওই অর্থ দেশ ও দশের সমাজের ভগবানের কাজে লাগবে, ওই প্রহ্লাদের মতো ধ্রুবের মতো তাকে আমি রাজা করে দিই, কারণ সে অর্থ পেয়ে আমাকে ভুলবে জগতের সেবা করে। আজকে যারা অষ্টার্জিত অর্থ দিয়ে এই কাজটা, শুধু কালী পূজা হলে এক কথা ছিল, এখানে এখন যে ভক্ত সেবা হবে, হরি কথা হচ্ছে, মানুষের জ্ঞান যোগ্য হচ্ছে, অর্থের এই হলো সদুপযোগ করা। অর্থ তিন ভাবে ভোগ করুন, নালে অভিশাপ হয়ে যাবে। প্রথম হলো অর্থ সৎ কাজে, মঙ্গল কাজে, ভগবত কাজে ব্যয় করুন। দ্বিতীয় হলো আত্মীয় স্বজনকে দিন, আর যা প্রয়োজন ছেলে মেয়ে ভোগ করুন। নয় কি কৃপণ তো ভোগ করতে চায় না, ভোগ করুন, আত্মীয় স্বজন অভাব হলে তাদের দিন। এই দুটো যদি না করেন, ওই অর্থ আপনার জীবনে সন্ত্রাসী, মামলা এবং রোগে চলে যাবে, যাবেই, আটকাতে পারবেন না আপনি। এটা ভাগবত বলছে, আমি না। অর্থ প্রথমত ভগবত কাজে ব্যয় করুন, সৎ কাজে, জগতের মঙ্গল কাজে ব্যয় করুন। দ্বিতীয়ত অর্থ যারা গরিব দুঃখী আত্মীয় পড়ে গেছে দান করুন, আর যা প্রয়োজন কৃপণতা না করে ভোগ করুন। এই যদি না করেন তো অর্থ চলে যাবে। কৃষকরা মাঝে মাঝে বৃষ্টির দিনে বর্ষাকালে ধান খেতে আল চারিদিক দিয়ে আট করে বেঁধে দেয়। কিছু বুদ্ধিমান কৃষক আছে, আলের মাঝখানে ছোট একটু জল সরা, নাহলে ওই পুরো টাপ বেঁধে পুরো আল ভেঙে সব জল চলে যাবে। সুধীজন, এসব কথা বলছি এই কারণে, অনেকেই বলে ভগবান অর্থ কেড়ে নিয়ে কৃপা করে, সবার করে না। যার নিলে তাকে চাইবে তার অর্থ কেড়ে নেয়, আর যাকে দিলে সে আরো ভগবানের কাজ করবে তাকে অর্থ বেশি করে দেয়। এই হলো মীমাংসা। তো এখানে শাস্ত্রে বলছে যে আপনি কোটিপতি হতে চাইলে পারবেন না, কিন্তু ভগবান চাইলে পারবেন। এখন এই ভগবানকে চাওয়াটা, ভগবানকে হৃদয় দিয়ে আন্তরিকভাবে চাওয়াটার নাম হলো ভক্তি বা ভজন। খুব বেশি অত্যাচার করব না, সময়ে মন দিয়ে শোনো। ভগবানকে এই চাওয়াটা হলো ভজন বা ভক্তি। এবং এই বর্তমান যুগে, খুব মন দিয়ে শুনুন, বর্তমান যুগে ভক্তি ব্যতীত যদি আপনি জ্ঞানী হন, যোগী হন, তপস্বী হন, কি ব্যতীত? ভক্তি ব্যতীত যদি আপনি জ্ঞানী হন, পণ্ডিত হন, যোগী হন, পাঠক হন, এই জ্ঞান, এই পাণ্ডিত্য, এই তপস্যা আপনার টিকে থাকবে না। ইটের ওপরে ইট দিবেন না, মাঝখানে সিমেন্ট দিন। তরকারি রান্না করুন, কিন্তু একটু লবণ দিন। ছিপ দিয়ে মাছ ধরতে চান তো সবকিছু দিলেন, কিন্তু 4 দিন বর্ষির আগায়, না হলে মাছ আছে ভালো, ছিপও আছে, ফাতনাও আছে, 4 দেননি, হবে কি? একটা নারী সুন্দরী যুবতী, অষ্টাদশী, অলংকার পরান, কিন্তু অঙ্গে কোনো বসন দেবেন না, মানাবে কি? বলছেন জ্ঞানী হও, পণ্ডিত হও, ধনী হও, কিন্তু ভগবত ভক্তি যদি না থাকে, এগুলি তোমার বিনাশের কারণ হবে, বৃথার কারণ হবে। যুক্ত করতে হবে ভক্তিটি। ফুলকবির রসায় রেঁধেছেন ভালো, লবণ দেননি তো ধুতু করে ফেলে দিতে হবে। এই জন্য বলছেন জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল। আরে বাবা, চৈতন্য চরিতামৃতে বলছেন ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। জ্ঞান চেয়ে আছে ভক্তির দিকে, কর্ম চেয়ে আছে ভক্তির দিকে, আর বিদ্যা চেয়ে আছে ভক্তির দিকে। ভক্তি যদি বিদ্যার সাথে, পাণ্ডিত্যের সাথে, জ্ঞানের সাথে, তপতার সাথে যুক্ত না হয়, কোনো ফলও দেবে না। এখন এই ভক্তি কি? এই ভক্তিটা আমরা কি করে পাবো? এবং এই ভক্তি খুব সহজ। জ্ঞান সবার জন্য নয়, তপস্যা সকলের জন্য নয়, পাতঞ্জলিতে অষ্টাঙ্গ যোগ এগুলো সবার জন্য নয়, বিদ্যা সবার জন্য নয়, পাণ্ডিত্য সবার জন্য, ভক্তি সবার জন্য, ভক্তি সকলের জন্য। একটু জোর দিয়ে বলছি কেন জানেন? যে এই ভক্তির সংস্পর্শে না এলে জ্ঞান কর্ম যোগ কোনোটাতেই ফল দেবেন। এই ভক্তি কি? এই ভক্তির খুব সহজ সরল আবিধানিক অর্থ হলো ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসা। দেখুন, এই ভগবানকে ভালোবাসা আমার 2 প্রকারের। একজন খুব মালা জপ করে, আমার মতো হয়তো তিলক শিখা রেখেছে, 3-4 ঘন্টা মন্দিরে যায়, এটাই ভক্তি, এটাই তার ভক্তি, ভক্তের পরিচয়। হ্যাঁ, এটা একটা অংশ, কিন্তু না, এটা খুব মার্মিক কথা, সব কথাই তো মূল্যবান।
সেটি হলো যারা মন্দিরে যায়, মালা শিখা জপ করে, তারা ভগবানের ভক্ত বটে, কিন্তু যদি ওই কর্ম করার সময় শুধু ভগবানকে মন্দিরে দেখে, মালার মধ্যে দেখে, তিলক মালার মধ্যে দেখে, আর কোথাও দেখে না, সেটা ভক্তি নয়, এটা খুব ক্ষুদ্রতা। অর্থাৎ মন্দিরে যে ভগবানকে দেখছেন, ওই ভগবানকে সবার মধ্যে দেখতে হবে, এটাই অসাধারণ, এটাই ভক্তির পরিচয়। মন্দিরে ভগবান দেখলাম, বাইরে এসে কার মধ্যে, মন্দিরে একটু যেতে গিয়ে আমার গায়ে পা লেগেছে, বাবা তার একেবারে দুর্বাসার মতো অভিশাপ দেওয়ার মতো, এই দেখে চলো না। দেখলেন মন্দিরে ভগবান, বেরোনোর সময় পা লাগলো, তাতে গিলে ফেলেন তাকে। কোথায় ভক্তি আপনার? বলছি শুধু মন্দিরে যারা ভগবান দেখে, এদের দৃষ্টি অতি সাধারণ। যারা মন্দিরে ভগবান দেখে ওই ভগবানকে সবার মধ্যে দেখে, এদের দৃষ্টি অসাধারণ। এরা ভক্তির অধিকারী, এরাই ভক্তির অধিকারী। এবং আমাদের দৃষ্টিটা কেন্দ্রে, শুনুন, এখানে এখন সবাই সাধু, সবাই ভদ্র, দেখেছি না কেমন নিরিবিলি বসে আছে। একজন দেখতে না পেলে মাথা সরে দাঁড়াচ্ছে, একজন বসতে না পারলে আগে বসতে, একজনের গলায় মালা দিলে অন্যের গলায় দিয়ে দিচ্ছে। এখন সবাই সাধু। এইখানে আপনার সাধুত্বর পরিচয় না, এখানে তো সাধু হতেই হবে 2 ঘন্টা। আপনার পরিচয় হলো বাইরে, ব্যবহারে, পরিবারে, সমাজে আপনি কতটুকু ভক্ত। এই জন্য এই আসর থেকে আর শুধু মন্দির থেকে ভক্তিটা ওইখানে সীমাবদ্ধ রাখবেন না, ব্যবহারে আপনার ভক্তির পরিচয় দিন। মন্দিরে রাধারানীকে দেখলাম, অন্য মেয়েদের পরস্ত্রীর মধ্যে রাধারানীকে দেখি তো? যদি না দেখেন, ভক্তি আপনার এক জায়গায় সীমাবদ্ধ, সংকীর্ণ। আচ্ছা, গঙ্গার জলটা তুলে গঙ্গার তীরে একটা গর্ত কেটে ওখানে রেখে দিন, স্রোত থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রেখে দিন। 2 মাস পর ওই যে স্রোতবাহী গঙ্গার জলটা আর ওই যে গর্তে আটকানো দুমার জলটা এক থাকবে কি? কি হবে? মলিন হয়ে যাবে, ধুলাবালি পড়ে। কেন? ও তো গঙ্গা জল। গঙ্গা জল হলে কি হবে? স্রোতের মধ্যে তো নাই, স্রোত থেকে গর্তের মধ্যে আবদ্ধশীল হয়ে গেছে। ঠিক আপনি যখন শুধু মন্দিরে আর ভাগবত অনুষ্ঠানে ভগবান দেখবেন, অন্যখানে ভগবানকে দেখবেন না, তখন আপনি গর্তের মধ্যে ঢুকে পড়লেন, জল দূষিত হয়ে গেল, চিন্তা দূষিত হয়ে গেল। এই কথাগুলো কবে মেনে নিতে শিখবো? আমি শিখবো, আপনাদের শেখাতে আসেনি। কবে আমি মেনে নিতে শিখবো? দেখুন, ভক্তের প্রার্থনা কেমন। সুরদাস অন্ধ, জন্মান্ধ মন্দিরে যেত। আরে বন্ধ, তুমি কি দেখতে আসো মন্দিরে? তুমি কি ভগবানকে দেখতে পাও? কি দেখতে আসো? সুরদাস তখন বলছে হেসে, দেখো আমি অন্ধ, আমি জানি, তবু মন্দিরে আসি কেন জানো? আমি ভগবানকে দেখি না, কিন্তু ভগবান তো আমাকে দেখতে পায়, আমি তার সামনে এসেছি। সে তো আমাকে দেখে যে আমি তার সামনে এসেছি। ভক্তিটা ছড়িয়ে দিন, ভক্তিটা সবার মধ্যে, ব্যবহারের মধ্যে, চরিত্রের মধ্যে ছড়িয়ে দিন। রাধারানীকে শুধু মন্দিরে পটে দেখলে হবে না, অন্য স্ত্রীর মধ্যেও রাধারানীকে দেখুন। কালী, মা কালীকে, দুর্গাকে শুধু মন্দিরে দেখবে না, সর্বমায়ের মধ্যে দুর্গার অংশ, এটা দেখুন। এটার নাম ভক্তি। আজকের ভক্তিটুকু যদি সংকীর্ণ হয়ে গেছে আমাদের ওখানে। এই জন্য, আচ্ছা, এখন এখানে কারো প্রতি ক্রোধ করছেন? কথা বলুন, ক্রোধ করছেন? করে অনেকেই, সবাই করে না। এখানে সবার প্রতি, যখন মন্দিরে ভগবান দেখেন তখন কামের চিন্তা জাগে? বললেন কি যশা তো সবসময় হবে, রোটের নাম তো ভক্তি। এখানে কারো প্রতি ক্রোধ করছেন না, এটা ভাগবত অনুষ্ঠান, এখানে সব সাধু বৈষ্ণবরা আসে। এই সাধু দৃষ্টি যদি সবখানে দেন, তো কার প্রতি হয়তো ক্রোধ করবেন? শুধু যান। এই জন্য ভগবানকে বিস্তার রূপে দেখুন, সাধারণ দর্শন দেখুন। এইভাবে দেখতে দেখতে কি হবে জানেন? লোহাকে জ্বলন্ত অগ্নির মধ্যে দিলে লোহার মধ্যেই অগ্নি ধর্ম প্রবেশ করবে। তো সবখানে সবার মধ্যে যদি ওই সৎ চিন্তা, ভগবানকে দেখতে থাকেন, তাহলে ওই আগুনের তদাত্ম হয়ে যেমন লোহার মধ্যে আগুন ঢুকে যায়, আপনার মধ্যেও ভক্তি প্রবেশ করে যাবে। শুধু এইখানেই সাধুতা, এখানেই ভজন না, শুধু যান। এই জন্য আমাদের জীবনে এই ভজন খুব সহজ। আমি সংক্ষিপ্ত করে একটু ভজনের কথাটি, অত্যন্ত মার্মিক কথা। ভজন সহজ কেন? ভক্তি সহজ কেন? কারণ ভক্তির জন্য জ্ঞান, তপস্যা, যোগের জন্য যেমন কোথাও যেতে হয়, ভক্তির জন্য কোথাও যাওয়া, কোন বস্তুর নতুন করে প্রয়োজন। আপনার মধ্যেই এখনই ভক্তি আছে, ভক্তির যা কিছু উপচার আছে, শুধু ওই ইচ্ছাটা জাগানোর দরকার। আচ্ছা, কলিযুগে সর্বশ্রেষ্ঠ সাধন নাম, এটা কোন মত পথের বিরোধ নাই। প্রত্যেকটি মত পথে বলেছে কলিযুগের সংকীর্তন বা নামই হলো যুগ। কে বলেনি? সৎসঙ্গীরা বলেছেন,
ওরাখান্তিক ঠাকুর বলছেন কীর্তন ছাড়া হরিবোল ছাড়া ধর্ম। ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন? হরির নাম পরম ব্রহ্ম, জীবেরই নেম নেম নেম। ঠাকুর বলছেন নাম নাম নাম। কে বলেনি বলুন? স্বামী প্রণবানন্দ বলছেন জপাত সিদ্ধি জপ করো, গুরু নাম হরি নাম জপ করো। বৈষ্ণবরা তো খোলকর্তাল কীর্তন জপ করতে আছে। সারা পৃথিবীতে এই যুগ ধর্ম হলো নাম, নাম সংকীর্তন। এটি প্রত্যেক যুগাবতার মহাপুরুষের কলিযুগের যুগ ধর্ম। তো সেই নাম সংকীর্তনের মধ্যে কি আছে বলে 100 নয় 100 কোটি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, এক কৃষ্ণ নামে তার থেকে অধিক ফল হয়। বরঞ্চ কেউ যদি বলে 1 কোটি অশ্বমেধ যজ্ঞের সমান একটা কৃষ্ণ নাম, সে নামের কাছে অপরাধী হয়ে যাবে। যদি আপনারা গ্রহণকালে, সূর্য গ্রহণকালে 1 কোটি দুগ্ধবতী গাভী দান করেন, কোন রাজার পক্ষেও সম্ভব এখন 1 কোটি দুগ্ধবতী গাভী দান? বললো যদি সূর্য গ্রহণকালে 1 কোটি গাভী ধান কেউ করেন দুগ্ধবতী, আর যদি কল্পকাল আপনারা যদি গঙ্গা তীরে বা যদি কোটি কল্পকাল আপনারা প্রয়াগে বাস করেন, আর যদি আপনি সুমেরু পর্বত সমান সুবর্ণ বা সোনা দান করেন, তবু কৃষ্ণ নামের 1 সহস্রের অংশের 1 অংশ তা হবে না। এটা মন গড়া কথা, লোভ দেখানো কথা, এটা শাস্ত্রের কথা। নামের এমন মহিমা। আচ্ছা, সেই নাম বলছেন যে নামের মধ্যে সমস্ত সাধন তত্ত্ব মহাপ্রভু দিয়ে গেলেন। তো নাম সাধন যদি কলিযুগের যুগ ধর্ম হয়, এই মুহূর্তে জিহ্বাই কৃষ্ণ বলতে আপনার কোনো জোগাড় করার দরকার, প্রস্তুতি নেওয়ার দরকার, খুব বাইরে থেকে কিছু আনা দরকার, খুব বেশি কঠিন হরে কৃষ্ণ মুখে বলা, সেটা কেন বলছি না। সমস্ত সাধনার শিরোমণি হলো ভগবানের নাম কীর্তন করা, জপ করা। তো জিহ্বা দিয়েছেন কে? জিহ্বা কথা বলার শক্তি দিয়েছেন কে? আত্মা না থাকলে মরা জিহ্বা, মরা ব্যক্তি জিহ্বা কথা বলতে পারে? ভগবান হচ্ছে শক্তি, আত্মা রূপে আমি দিয়েছি, জিহ্বাও দিয়েছি। ওখানে হরিনাম রূপে জিহ্বায় আমি এসে গেছি। এরপরে তুমি জিভটা নাচছো না, তো তুমি কল্যাণ চাও কি করে? তুমি আমাকে চাও, এই কথাটা তোমার মুখের কথা, মনের কথা না। আত্মা রূপে আমার দেহের মধ্যে থেকে জিহ্বাটা শক্তি দিচ্ছেন, আর ওই জিহ্বাই ভগবান নাম রূপে এসে বসছেন। শুধু জিহ্বাটা নাড়ালাম না। আচ্ছা, ত্রিসন্ধ্যা আমাদের আহ্নিক করতে হয়, গুরু মন্ত্র জপ করতে হয়। ত্রিসন্ধ্যা না হন 2 সন্ধ্যা, 2 সন্ধ্যা না হন 1 সন্ধ্যা। এখানে 50% লোক প্রতিদিন আহ্নিক করে না, একবারও করে না। এটাই বাস্তবতা। তো জিহ্বাই শুধু গাল গল্প দিয়ে লাভ কি? জিহ্বাটা নাড়ান, ভগবানের নামে জিহ্বাটা খাইতে শুইতে উঠি। এটা কঠিন কি? যে এখন যদি বলি হরে কৃষ্ণ বলুন, এটা কঠিন হবে আপনাদের জন্য? যজ্ঞ কঠিন, দান কঠিন, তীর্থযাত্রা কঠিন, জ্ঞান অর্জন করা কঠিন, যোগ মার্গ ধ্যান করা কঠিন, কৃষ্ণ বলাটা কঠিন। ভগবান বলছেন আমি আত্মা রূপে জিহ্বা দিয়েছি, জিহ্বার শক্তি দিয়েছি শব্দ বলার, শুধু কৃষ্ণটা বলো, হানিটাই বলো। আমি আজকাল আর এক বক্তব্য দিতে শুরু করেছি। যদি ওইভাবে না বলতে পারেন, এক কাজ করুন, হাই তোলার সময় হানিটাই বলুন, জয় গুরু বলুন। ওচড় লাগলে বাবা গো না বলে জয় রাধে বলুন। অন্তত দিনে 2-4 বার তো হাই ওঠে, এতেই অন্তত 1-2 নাম হয়ে যায়। ওচড় লাগলে বাবা গো মা গো বলে আর কি লাভ? হাগুর বলুন না। হাই তুলতে গিয়ে বলুন, সকালে উঠে তো একটু আলসে ছাড়তে হয়, আর আরে এরা বলুন না। ভগবান বলছে যেভাবে হোক মিশিরি চিবিয়ে খাও, চুষে খাও, আর জল করে খাও, মিষ্টি লাগে যেভাবে বল। আমাকে একজন প্রশ্ন করছে কত নাম নেওয়া উচিত মানুষের? মহাপ্রভু বলে দিয়েছেন 1 লক্ষ নাম না নিলে তার হাতে প্রভু সেবা নেবে না। 1 লক্ষ পরে মরুক, বলছে 21,600 বার নিঃশ্বাস আমাদের গ্রহণ হয় আর প্রত্যাহার কবার হয়? 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাসে নাম নেওয়া উচিত। নিঃশ্বাস কখন